হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ভিডিওটি। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, তোমরা সবাই জানো কদিন পরেই এক্সাম রয়েছে। তো এক্সাম দেওয়ার আগে তোমাদের জানতে হবে যে কি কি সিলেবাস রয়েছে। তো কি কি রয়েছে দেখো, ম্যাথ থেকে আসবে 15টি কোশ্চেন, এখানে রয়েছে জিকে, জেনারেল নলেজ থেকে আসবে, জেনারেল সায়েন্স থেকে আসবে 15টি কোশ্চেন, আর রিজনিং থেকে আসবে 5টি কোশ্চেন। তাহলে টোটাল তোমাদের কোশ্চেন থাকবে কতগুলো? 50টি তোমাদের কোশ্চেন আসবে। আর তোমাদের টাইম দেখো দেওয়া রয়েছে কত মিনিট, 60 মিনিট তোমাদের টাইম রয়েছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন 50টি, এক একটি প্রশ্নের মান 2 করে, তাহলে 50টি কোশ্চেনের মান কত হবে? 100 নম্বরে তোমাদের টোটাল এক্সামটা হবে কত নম্বরে? 100 নম্বরে সিবিটি। তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। তো এই ছিল তোমাদের সিলেবাস। এবার চলো ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে বিগত বছরে যে সমস্ত কোশ্চেন এসেছিল, বলা হয়েছে 2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2। 2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2 কথাটির মানে হচ্ছে এখানে 2 এর আগে কিছু নেই মানে কি রয়েছে? প্লাস। আর ব্র্যাকেটের মধ্যে 2 এর আগে কিছু নেই মানে কি রয়েছে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস। অতএব 2 এর থেকে যদি 2 বাদ দেওয়া হয় আমরা কত পেয়ে যাবো? 0। তাহলে অতএব এই কোশ্চেনটির উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট অঙ্কটি কী বলা রয়েছে যে একটি ত্রিভুজের দুটি কোণ 30 এবং 105, তাহলে তৃতীয় কোণটি কত হবে? তাহলে তোমরা সবাই জানো যে তিনটি কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের মান এখানে দেওয়া রয়েছে, তাহলে তিনটি কোণের থেকে যদি দুটি কোণের মান আমরা বাদ দিয়ে দিই 30 প্লাস 105, তাহলে মোট কত হবে? 180 থেকে যদি আমরা 135 বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাব? 45। অর্থাৎ 45 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তোমরা বুঝতেই পারছো যে তিনটি কোণের মান 180, তাহলে তিনটির থেকে যদি দুটির মান বাদ দিয়ে দিই অবশ্যই একটি মান পড়ে থাকবে, তো উত্তর কত হয়ে যাবে? 45। এতে বলা হয়েছে 45-এর 7/9 এর মান কত? তাহলে 45-এর 7/9 মানে আমরা লিখতে পারি যে 7/9। তাহলে 9 দিয়ে যদি কাটা হয় 5 9 45, 5 সাথে আমরা কত পেয়ে যাব? 35। অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। নেক্সট অঙ্কটি কী বলা হয়েছে? 4 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 4 এবং 48। যদি একটি সংখ্যা 12 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষার জন্য, শুধু আর্মি জিডি নয়, বিভিন্ন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটি। তো এখানে দেখো লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে 4 আর 48। তো 4 আর 48, তো লসাগু আর গসাগু যখনই দিয়ে দেবে মাঝখানে কি করে দেবে তোমরা? গুণ বাই একটি সংখ্যা দিয়ে দেবে, সেটাকে নিচে নিয়ে চলে আসো। তাহলে 4 3 12 আর 3 16 কত পেয়ে যাব? 48। তাহলে একটি সংখ্যা ছিল 12 আর একটা সংখ্যা আমরা কত পেয়ে গেলাম? 16। আর আমাদের তাই জানতে চেয়েছে যে একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত, তো কত হয়ে যাবে আমাদের? 16। দেখো 5 দাগের অঙ্কটি কি বলেছে? 300 মিটার দৈর্ঘ্য এবং 200 মিটার প্রস্থ বিশিষ্ট খেলার মাঠের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 300 মিটার আর প্রস্থ দেওয়া রয়েছে আমাদের 200 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করার নিয়ম আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 300 ইন্টু 200 করলে আমরা কত পেয়ে যাব? 60,000। অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো 6 দাগের অঙ্কটি কি বলেছে? বলা হয়েছে যদি 8টি পুরুষ একটি কাজ 15 দিনে করতে পারে তাহলে 20 জন পুরুষ একই কাজ কত দিনে করতে পারবে? তাহলে এখানে পুরুষ রয়েছে, তাহলে পুরুষ রয়েছে দেখো 8 জন, আর কত দিনে করতে পারে? 15 দিনে। তাহলে 8 জন পুরুষ করতে পারে কত দিনে? 15 দিনে। আর তাহলে 20 জন পুরুষ কত দিনে কাজটি করবে? তো আমরা জানি না, তো যেটা জানি না সেটাকে নিয়ে আসো ইনটু। দেখো 8 জনের লেগেছিল কত দিন? 15 দিন। তাহলে 20 জনের বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অবশ্যই কম দিন লাগবে। তো কম দিন লাগলে কমটাকে উপরে দেবে, বেশিটাকে নিচে দেবে। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করা হয়, এখান থেকে 4 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 4 20, 5 3 15, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 2 কত লাগছে? 6 দিন। আমাদের দেখো কোনো অপশানেই নেই, যেহেতু এর উত্তর হয়ে যাবে কি? অপশান ডি, কোনোটিই নয়। দেখো 7 দাগের অঙ্কটি কি বলেছে যে 4.21-এর ভগ্নাংশের মান কত? তাহলে 4.21টাকে আমরা লিখতে পারি যে 4.21। তো পয়েন্ট যদি উঠে যায় নিচে আমরা লিখতে পারি 100।
তো দেখো আমাদের অপশান এতে দেওয়া রয়েছে যে 421/100, অর্থাৎ অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। 8 দাগের অঙ্কটি কি বলা রয়েছে, 1/2 প্লাস 1/4 এর মান নির্ণয় করো। তাহলে 1/2 প্লাস 1/4 এর মানে কি, দেখো এখানে দেখো হর যেটা রয়েছে 2 আর 4, এদের এলসিএম বের করো। তো এলসিএম যদি বের করা হয় আমরা কত পাবো, 4। তাহলে এই 2 দিয়ে যদি 4কে ভাগ করা হয় আমরা কত পাবো, 2। সেই 2 দিয়ে আবার এই 1-এর সাথে গুণ করো, তাহলে 2 1-এ 2 প্লাস 4কে যদি 4 দিয়ে ভাগ করা হয় আমরা কত পেয়ে যাব, 1। এই 1 দিয়ে আবার এই 1কে গুণ করো, তাহলে 1 1-এ কত পেয়ে যাব, 1। তাহলে 2 আর 1-এ কত পাচ্ছি আমরা, 3, আর নিচে আমাদের কত ছিল, 4। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে, 3/4। চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং দেখো এর বর্গমূল যদি বের করতে হয় আমরা এটাকে লিখতে পারি যে 0.0036। তাহলে পয়েন্ট যদি উঠে যায় নিচে কত আসবে, 1-এর পরে 4টে শূন্য। এবার এখান থেকে যদি আমরা স্কোয়ার বের করি, বর্গমূল যদি বের করা হয় এখানে পাবো আমরা 6, আর এখানে কত পেয়ে যাব আমরা, এখানে আমরা পাবো, এখানে কত পেয়ে যাব, 100। তাহলে দুটো শূন্য যদি তুলে দিতে হয় তাহলে ওপরে কয় ঘর আগে দশমিক চলে যাবে, 2 ঘর আগে দশমিক চলে আসবে। দেখো এটা কি করে হলো, যে এখানে রয়েছে আমাদের কত, 0.06। তো দশমিক যদি তুলে দেওয়া হয় নিচে কতগুলো শূন্য হবে, 1-এর পরে 2টো শূন্য। তো একই রকমভাবে এটার মানও যা, এটার মানও তাই, অর্থাৎ আমাদের অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো 10 দাগের অঙ্কটি থেকে বলা রয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 1000 সেন্টিমিটার, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তাহলে আমাদের জানতে চাইছে কি, বাহুর দৈর্ঘ্য, আমাদের জানতে চাইছে বাহুর দৈর্ঘ্য, আর এখানে দেওয়া রয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র আমরা সবাই জানি যে 4 × a বা 4 × বাহু। তাহলে 4 × বাহু সমান আমরা পেয়ে যাবো বর্গক্ষেত্রের পরিসীমা, আর পরিসীমা তো আমাদের দেওয়াই রয়েছে 1000। তাহলে এটাকে যদি 4 দিয়ে কাটা হয় কত পেয়ে যাবো, 250। তাহলে এ মানেই হচ্ছে বাহু, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, 250 করে। এটাও অপশানে ভুল দেওয়া রয়েছে, এর উত্তর হয়ে যাবে কত, 250। নেক্সট কোশ্চেনটিতে বলা হয়েছে 3.1/4 ঘন্টা সমান সমান কত মিনিট, কত মিনিট। তাহলে 3 ঘন্টা মানে আমরা জানি যে 180 মিনিট, 3 ঘন্টা মানে আমরা জানি 180 মিনিট। তাহলে 1/4 ঘন্টাটাকে আমরা যদি মিনিটে নিয়ে যাই তাহলে 60 দিয়ে গুণ করতে পারবো, তাহলে 4 15 60। তাহলে 180 প্লাস এই 1/4-এর জন্য কত মিনিট হচ্ছে, 15 মিনিট। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে মোট কত পেয়ে যাব, 195 মিনিট। অতএব অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটির উত্তর। 12 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে, একটি খেলনা 1000 টাকায় ক্রয় করে 1500 টাকায় বিক্রয় করা হলো, তাদের লাভের হার কত। তাহলে 1000 টাকায় কিনে যদি 1500 টাকায় বিক্রি করা হয় তাহলে কত টাকা লাভ হচ্ছে, 500 টাকা লাভ হচ্ছে। কতর উপরে লাভ হচ্ছে, 1000-এর ওপরে 500 টাকা লাভ। তাহলে 100-এ কত, মানে শতকরাতে কত। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, 10-এর একটা শূন্য, 500-এর একটা শূন্য কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো, 50%। অর্থাৎ 50% অপশান ডি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটির উত্তর। 13 দাগের অঙ্কটি কি বলেছে দেখো, যদি 40, 10, 25, 20, 35 এবং এক্সের গড় 25 হয় তাহলে এক্সের মান কত। তাহলে দেখো গড় বের করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে, যেমন এখানে রয়েছে 40 + 10 + 25, 40 + 10 + 25 + 20 + 35 প্লাস এক্স। তো এখানে কতজনের মোট নাম্বার রয়েছে, 6 জনের, সেই কারণে আমরা 6 দিয়ে ভাগ করব। যতজনের মোট থাকবে তত দিয়েই ভাগ করলে গড় পেয়ে যাব। আর গড় আমাদের কত দেওয়া রয়েছে দেখো, 25। তাহলে এখান থেকে যদি টোটাল যোগ করা হয় আমরা পেয়ে যাব 130 প্লাস এক্স সমান সমান এই 6টাকে যদি গুণ করে দেওয়া হয় কত পেয়ে যাব, 150। তাহলে এক্সের মান হয়ে যাবে আমাদের 20। অতএব অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। তাদের অঙ্কটি কি বলেছে, 640-এর 87.5%-এর মান কত। তাহলে 640-এর মানে কি, গুণ 87.5, 87.5 বাই পার্সেন্টের কারণে কি আসবে, 100।
তাহলে এই দশমিকটা উঠে গেলে আর একটা শূন্য নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 200 পাবো, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 5 25। এখান থেকে যদি 5 দিয়ে কাটা হয়, এখানে 5 দিয়ে না, এখানে 25 দিয়ে কেটে দাও 8, আর এখানে হয়ে যাবে 7, 8 8 64, তাহলে 80 × 7 করলে আমরা কত পেয়ে যাব, 7 8 56 মানে 560। অতএব অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো 15 দাগের অঙ্কটি কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো একটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার। কিন্তু আমাদের একটি অপশানেও নেই, এখানে রয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কিসের সূত্র, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 4 × বাহু, এটা বর্গক্ষেত্রের সূত্র আমি একটু আগেও বলে এসেছি। আর এটা এখানে কত রয়েছে দেখো 2r, এটি কত রয়েছে 2, ব্যাসার্ধ যদি 2 থাকে তাহলে আমাদের ব্যাস কত হবে, ব্যাস হবে হচ্ছে এর ডবল, অতএব 2 দিয়ে কত হয়ে যাবে 4। তো এখানে উত্তর হয়ে যাবে আমাদের কোনোটিই নয়।